এই ভিডিওতে আমরা দেখব কিভাবে জ্যাম্প এবং ডাব্লিউপি স্টুডিও দিয়ে লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জ্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জ্যাম্প ডাউনলোড করুন। এবার ডাউনলোডের ফাইলটি ডাবল ক্লিক করুন। স্ক্রিনে দেখানো পদ্ধতিতে নেক্সট ক্লিক করে ফাইল লোকেশন সি ড্রাইভ সিলেক্ট করুন। চাইলে যে কোনো ফোল্ডার সিলেক্ট করতে পারেন। পরবর্তী ইনস্ট্রাকশন ফলো করে জ্যাম্প ইনস্টল করুন। ইনস্টলেশন শেষ হলে সফটওয়্যারটি অটো চালু হবে। তারপর কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি এবং মাইস্কিউএল সার্ভার স্টার্ট করে রাখুন। লোকাল হোস্টে সাইট ওপেন করতে ব্রাউজারের স্ক্রিনে দেখানো লিঙ্কে ব্রাউজ করুন। পিএইচপি মাই অ্যাডমিন ব্যবহার করে ডেটাবেজ তৈরি দেখানো হবে। ওয়ার্ডপ্রেস সেটআপের জন্য একটি ডেটাবেজ তৈরি করতে হবে। ব্রাউজারের ড্যাশবোর্ড পেজ থেকে পিএইচপি মাই অ্যাডমিন পেজ অ্যাক্সেস করুন। পিএইচপি মাই অ্যাডমিন পেজে গিয়ে অ্যাড নিউ ডেটাবেজে ক্লিক করে একটি নতুন ডেটাবেজ তৈরি করুন। উদাহরণস্বরূপ নাম দিন ডাব্লিউপি। আমাদের ডেটাবেজ তৈরি সম্পূর্ণ হলো। ওয়ার্ডপ্রেস ডাউনলোড ও সেটআপ। এখন আমরা wordpress.org-তে গিয়ে সর্বশেষ ওয়ার্ডপ্রেস ভার্সন ডাউনলোড করব। ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি আনজিপ করুন। এবার আপনার সি ড্রাইভে প্রবেশ করুন। সেখানে জ্যাম্পের ফোল্ডারে প্রবেশ করুন। htdocs নামের ফোল্ডার খুঁজে বের করুন। উক্ত ফোল্ডার আনজিপ করা ওয়ার্ডপ্রেস ফাইলটি আপলোড করুন। এবার ব্রাউজারে গিয়ে লিংকে ভিজিট করুন। সেটআপ উইজার্ড ও কনফিগারেশন। এখন আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ উইজার্ডে যাব। প্রথমে ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ সিলেক্ট করুন। তারপর ডেটাবেজের নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। ডেটাবেজ নেম ফিল্ডে আপনার তৈরি করা ডেটাবেজের নাম দিন। ইউজার নেম হিসেবে রুট সেট করুন। বাকি ইম্পোর্ট ফিল্ড একই রকম থাকবে। সব ঠিকঠাকভাবে দিলে রান দ্য ইনস্টলে ক্লিক করুন। সাইট সেটআপ এবং ড্যাশবোর্ডে প্রবেশ। এখন আপনাকে সাইটের নাম, ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হবে। সাইট টাইটেল হিসেবে আপনি যে কোনো নাম দিতে পারেন। এভাবে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেইল সেট করুন। এগুলো দিয়ে পরবর্তীতে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। আপনার ওয়ার্ডপ্রেস সেটআপ সম্পন্ন হলো। এবার ব্রাউজারে লিংকটি ভিজিট করুন এবং ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আপনার সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করুন। ড্যাশবোর্ড থেকে ভিজিট সাইটে ক্লিক করে আপনার সাইট দেখতে পারবেন। ডাব্লিউপি স্টুডিও দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। যারা আরও সহজ পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তাদের জন্য আমরা ডাব্লিউপি স্টুডিও ব্যবহার করব। এটি wordpress.com-এর একটি ফ্রি ডেস্কটপ অ্যাপ, যা আপনার লোকাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের আরও সহজ করে তুলবে। স্টুডিও দিয়ে আপনি ম্যানুয়াল সার্ভার সেটআপ ছাড়াই লোকাল হোস্টে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। প্রথমে ডাব্লিউপি স্টুডিওর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করুন। এর জন্য ডাউনলোড করা ফাইলটি ওপেন করে স্ক্রিনে দেখানো পদ্ধতিতে ইনস্টল করুন। এরপর আপনার সাইটটি স্টুডিওর সাইট বারে দেখতে পাবেন। সাইট বার থেকে আপনার সাইটটি সিলেক্ট করে স্টার্ট বাটনে ক্লিক করুন। স্টার্ট বাটনে ক্লিক করলে সার্ভার চালু হবে। সাইট টাইটেলের নিচে ডাব্লিউপি অ্যাডমিন লিংক ক্লিক করুন। লিংকে ক্লিক করলে সাইট ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং ওপেন সাইট লিংকে ক্লিক করলে সাইটটি ব্রাউজার দেখাবে। ওভারভিউ ট্যাব থেকে থিম নেম সহ কাস্টমাইজ অপশন পাবেন। এছাড়া সেটিংস ট্যাব থেকে আপনি সাইট টাইটেল, সাইট ইউআরএল সহ ইউজার নেম, পাসওয়ার্ড দেখতে পাবেন। এই ছিল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রক্রিয়া। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন।
আশা করি এই ভিডিওটি আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের ক্ষেত্রে সার্বিক ধারণা প্রদান করতে সাহায্য করবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমাদের বাংলা টিউটস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।